ইভ্যালির রাসেলের যে ইভ্যালি আছে সেটা থেকে 3টি মোটরসাইকেল ক্রয় করেছিলেন এবং 3টি মোটরসাইকেল তারা সময় মতো প্রদান না করে তারা 3টি মোটরসাইকেল বাবদ 3টি চেক দিয়েছিলেন। ওই 3টি চেকে 5 লক্ষ টাকা করে 15 লক্ষ টাকা। এখন চেকগুলো যখন আমরা ডিজোনার করবো বা হচ্ছে চেকগুলো যখন ব্যাংকে প্রেস করতে যাব তখন তারা বললেন কি যে না আপনি প্রেস করেন না, এখন টাকা নাই, আপনি পরবর্তীতে করেন, পরবর্তীতে টাকা দিয়ে দিব। এভাবে কি ঘুরানোর পর মানে দীর্ঘদিন ঘুরানোর পর যখন চেকগুলোর মেয়াদ শেষ হয়ে গেলো তার পরবর্তীতে তারা আর কোনো ধরনের যোগাযোগ করেনি। আমরা তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা বারবার সব জায়গায় অস্বীকার করে যে না তারা এগুলো দিতে পারবে না, দিবে না। তো সেই জন্য পরবর্তীতে আমরা আদালতে শরণাপন্ন হয়ে মামলা করেছি। বিজ্ঞ আদালত সব কিছু দেখে সমন দিয়েছিলেন। পরবর্তীতে যথাক্রমে তাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতে মামলা আজকে বিচার হয়েছে, রায় হয়েছে। আর রাসেলের 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আর শামীমা নাসরিনকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছেন। রায়ে আপাতত সন্তুষ্ট, আবার আমরা এটা একটু পর্যালোচনা করছি, দেখি এই রায় নিয়ে আমরা উচ্চ আদালতে যেতে পারি, যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু এই চেকগুলোতে প্রত্যেকটা চেকে শামীমা নাসরিনের সিগনেচার, এখন বিজ্ঞ আদালত তার সন্তুষ্টি যে তিনি শামীমা নাসরিনকে অনুপস্থিত থাকা অবস্থায় খালাস দিয়েছেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে বাদীর সাথে কথা বলে আমরা চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত নেব।